তো আজ মঙ্গলবার, আমার কাজের ছুটি, জঙ্গল পরিষ্কার করার দিন। প্ল্যান ছিল অনেক কিছু, ছুটির দিনে এই করব সেই করব, ঘুরতে যাব, কিন্তু ওয়েদারের হাল খুবই খারাপ। এখন বাজে সকাল 11:30, আর আমার চারপাশটা দেখে বুঝতেই পারছো রোদ ওঠেনি, চারিদিকে কুয়াশা। সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল ওয়েদার। এখন এসেছি গঙ্গার ধারে, ভিডিও কিছু একটা বানাতে হবে। এক সপ্তাহ কাজে ছিলাম, আজকে ছুটি পেয়েছি, কোনোরকম কোনো ভিডিও বানানো হয়নি। ঠান্ডায় পুরো হাতটা জমে যাচ্ছে, আর ফোনটাও যে ধরে আছি গঙ্গার ধারে এসে হাওয়া চালাচ্ছে, সেটাও কষ্টকর হয়ে পড়ছে। আমার দুদিকে দেখতে পাচ্ছি, এদিকে ইট এদিকে ইট সারিবদ্ধভাবে সাজানো আছে। তো এটা হচ্ছে আমাদের ইট খোলা, এটা হচ্ছে আমাদের মুন্না ইট খোলা। তো সামনেই রয়েছে ইট খোলা, এখানে সমস্ত কাঁচা ইট তৈরি করে রাখা আছে। এদিকে ইট তৈরি হয় নিচের দিকে, যেটা আমার একটা ভিডিও ক্লিপ আছে, আমি অ্যাড করে দেবো। আর সামনে দেখতে পাচ্ছ চিমনি রয়েছে, ওখানে ইট পোড়ানো হয়। তো এই হচ্ছে আমাদের গঙ্গার ধার, যেটা ওপারের একটুও নাজারা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, এত মানে কুয়াশা করে আছে। এখন বাজে সকাল 11:30, আর চারপাশের হাল কিছুটা এরকম। তো এই যে জাহাজটা গেল, এটা হচ্ছে আমাদের কলকাতার খিদিরপুর থেকে, যাচ্ছে এটা সিঙ্গাপুরের দিকে। তো সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, পানামা, বিভিন্ন জায়গার জাহাজ আমাদের এই রুট দিয়েই যাতায়াত করে। আর মাঝে করে একবার আমি একটা ভিডিওতে দেখেছিলাম ট্রাভেল ব্লগার একজনের, যে কলকাতা থেকে বাংলাদেশে যাওয়ার, বা বলা ভালো ভারত থেকে বাংলাদেশে যাওয়ার একটা জাহাজ সপ্তাহে একদিন করে ছাড়তো, আমি ওটা দেখেছিলাম ভিডিওতে। তো সেটাও আমাদের এদিক দিয়েই যাতায়াত করতো। তো এখন ওটা চলে কিনা বলতে পারছি না।